আজকে আমি মেয়ের আবদারে মেয়ের পছন্দের মাছের একটা রেসিপি বানাচ্ছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসুন দেখে নিই রুই মাছের কোরমার রেসিপি। প্রথমে রুই মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে তার উপরে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এবার একে একে মাছগুলিকে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি জায়ফল, ছোট ইলাইচি, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, জয়ত্রী। এবার এগুলিকে ফোড়নে দিয়ে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, কিছুটা কিশমিশ আর টমেটো কুচি দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি বেরেস্তা পেস্ট করে নিয়েছি সেইটা। তার সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ পাউডার দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, কাজু বাদাম বাটা, সেটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। তেল ছেড়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফুটতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, গরম মশলা পাউডার, অল্প একটু ঘি। এখানে আমি কেওড়া ওয়াটার দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। যখন খুব ভালো মতন ফুটে উঠেছে সেই সময় ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে। ঢাকাটা খুলে এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। ঢাকনা খোলার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে না, একদম মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির রান্না। টেস্টও কিন্তু দারুণ হয়েছে, অবশ্যই একবার ট্রাই করবেন।